প্রতিযোগিতার সুক্ষমতা 3-এর 13 তাড়াতাড়ি কিনবেন। আমি যে ওদিকে বলো তাড়াতাড়ি কিনবেন। ওকে, পারমিশন দিতে পারি। অনেক হাসি দর্শক আজকে যে সেবা করে সে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে তার কাছে কমিয়ে রাখে। কি? আর সারা লাইফ তার সারা জীবন তার সুন্দরভাবে চলে। তাই নিজেকে এমন ভাবে তৈরি করুন তাকে আপনি পারমিশনের যে আওয়াজ, পারমিশন আপনাকে যেভাবে নিজের জন্য দেখেছে সেটা করবার জন্য ব্যস্ত হয়ে পড়ুন। আমেন। কেউ ভলেন্টিয়ার করে, কেউ সুষমতাকে প্রচার করে, হ্যাঁ, কেউ পরিচর্যা করে, কেউ মন্ডলী তৈরি করে। ওকে, অন সেবা। ওকে, হালেলুয়া। এই যে বিভিন্ন জায়গায় আরাধনা হচ্ছে, উপাসনা সভা হচ্ছে, যেহেতু ওই পুরো খরচকে সে বিয়ার করছে, এটাও সেবা। হ্যাঁ, হালেলুয়া। বহু জায়গায় বহু কিছু হচ্ছে, পারমেশ্বরের যে কোনো অংশে আপনি যখন মানে আপনি সেটাতে করবার জন্য প্রস্তুতি হবেন, নিজেকে তৈরি করবেন, তার জন্য পারমেশ্বর আপনি কাজ করবেন। যে কি করে, যে কি করে, যে ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের আশীর্বাদকে জমিয়ে রাখে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আজ পারমেশ্বর সবাইকে আশীষ করবে। চলো পড়ো কেউ একজন। আমি পড়ছি। তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তায়িত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমরাই বাপ্তায়িত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেন এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যিশু বাপ্তায়িত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে শপথের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল যে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। আরো থেকে 17 পর্যন্ত যে পদ, এটা খুব ইম্পর্টেন্ট একজন বিশ্বাসীর জন্য। একজন বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পদ। ওকে, 13 থেকে 17 পর্যন্ত। হালেলুয়া। কারণ আপনি দেখলেন প্রভু যীশু খ্রিস্ট নিজেই বাপ্তিস্ম নিতে আসলেন, আর তিনি বললেন, আমি যেটা করছি, আমি যেটা নিচ্ছি, এটা সকলের নেওয়া উচিত। কি বললেন? সকলের নেওয়া উচিত। আর তিনি যখন বাপ্তিস্ম নিচ্ছিলেন, সেই সময় কি ঘটলো? সেই সময় কি ঘটনা ঘটলো? এই ভালো করে বাইবেলটাকে দেখুন। প্রথম খুলেছিল স্বর্গ। কি করলো? স্বর্গ। আর দ্বিতীয় নম্বর, স্বর্গ যখন ওপেন হয়ে যায়, কপতের ন্যায় কি আসছে? কপতের ন্যায় কি আসছে? ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল যে, ইনি আমার প্রিয় পুত্র। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তিনি যখনই পরমেশ্বরের রাজ্যে কার্য করবেন, স্টার্ট করবেন, শুরু করবেন, প্রথমে তিনি কি নিয়েছিলেন? ফার্স্ট ব্যাপটিজম। ফার্স্ট তিনি বাপ্তিস্ম নেয়, তারপর তিনি ফাস্টিং করেন। তারপরে লেখা আছে তিনি বিভিন্ন জায়গায় কিনা প্রচার করবার জন্য তিনি রেডি হয়। আর তিনি যে প্রচার করতে যাবেন, তখন তিনি 12 জনকে শিষ্যকে আগে রেডি করেছিলেন। কজন? 12 জন শিষ্যকে রেডি করেছিলেন। তারপর তিনি বিভিন্ন জায়গায় সুসমাচার, অলৌকিক কার্য, পরাক্রমিক কার্য, বিভিন্ন জায়গায় ঈশ্বরের বাণীকে তিনি দিয়েছিলেন। তাই আপনাকেও আমি বলছি, মনে করছেন পবিত্র আত্মার কেন দরকার, জরুরি? পবিত্র আত্মার বরদান আপনার জন্য কি হবে? পবিত্র আত্মা তো নিয়ে আপনি
ঘরে ঘুমালে তো হবে না, হ্যাঁ? তার বরদান নিয়ে তো আপনি সারা সারাক্ষণ রান্না বাড়া খাওয়া দাওয়া নিয়ে থাকলে তো হবে না, হ্যাঁ? এর জন্য পবিত্র আত্মার বরদান নয়, পবিত্র আত্মার বরদান এই জন্য তাকে আপনি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার, বিভিন্ন অসুস্থ মানুষ, রোগগ্রস্ত মানুষদেরকে চাঙ্গা করবার জন্য, তাদের উদ্ধারের জন্য পারমেশ্বর এটা আপনাকে দেবে। হালেলুয়া। আপনি বাজার থেকে আলু কেন কিনে আনেন? বাড়িতে সাজিয়ে রাখা কেন? হ্যাঁ? এই ছোট্ট নলেজ আমাদের কাছে আছে। পটল কেন কিনে আনি, মাছ কেন কিনে আনি, ব্যাগ কেন কিনে আনি? নিশ্চয়ই সাজিয়ে রাখার জন্য, ব্যবহার করবার জন্য, আমরা খাওয়া দাওয়া। কিন্তু পবিত্র আত্মাকে আপনি কেন দেবেন? আপনি কেন পেতে চাইছেন পবিত্র আত্মা? আপনি কেন তার বরদানকে পেতে চাইছেন? সাজিয়ে রাখবার জন্য নয়, আপনার কাছে রেখে দেওয়ার জন্য নয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনার দুটো হাত কে আছে, এই দুটো হাত কি করবেন? কাজ করি থাকবেন, হ্যাঁ? হাত কি বেঁধে ঘোরেন কেউ রাস্তাঘাটে? কখনোই না। কিন্তু ঠিক তেমনি আপনাকে পরমেশ্বর এটা দিতে চাইছে, কিন্তু আপনি নিয়ে কি করবেন সেটা আপনার জানা দরকার আছে। আজকে বহু মানুষের কাছে পবিত্র আত্মা আছে, তারা তার ব্যবহার জানে না। জানে না কেন জানে না? এই জন্যই তারা সেবার কার্যের সঙ্গে যুক্ত নেই, তারা পরমেশ্বরের সেবার কার্য করতে চায় না। একটা ভয় তাকে তাড়া করে গেলে, একটা সমস্যা তাকে দূরে করে দিচ্ছে, কি করে একটা সমস্যা। কিন্তু আপনার কাছে এমন একটা শক্তি রয়েছে, এমন একটা পাওয়ার রয়েছে, যেটা কারোর শক্তি বলা হয় না। অনেক শক্তিশালী আপনি, অনেক পাওয়ারফুল আপনি, অনেক। তার প্রভু যিশু বলে না যে আমি মুখ করলাম আর ডোমর গাছ শুকিয়ে গেল, তোমরাও মুখে বলবে পর্বত ছেড়ে যাচ্ছে। কোন শক্তিতে? ঈশ্বরের শক্তি আর আপনার বিশ্বাস। কোন শক্তিতে? ঈশ্বরের শক্তিতে আর আপনার বিশ্বাসে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। লাইভটা কি শেয়ার করে দাও। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য হচ্ছে এটাই, যখন বুঝবেন যে আপনার মধ্যে পবিত্র আত্মা এসে গেছে, তখন আপনি বুঝবেন পবিত্র আত্মা আপনার উপরে রয়েছে, তখন আপনি শক্তি থাকেন। কিন্তু বক্তব্য যেখানে তিনি আসতে, কারণ জহনকে পৌষ জন্মানোর আগেই তার জন্ম হয়। তার একটাই কাজ, তিনি সাক্ষ্য দিচ্ছেন, যার আসার কথা সে এসে গেছে। হ্যাঁ, তার পায়ের জুতো খুলে দেওয়ার দিতে হবে। এখন আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু পবিত্র আত্মা আপনাদের সবাইকে বাপ্তিস্ম দিবে। আমার কাজ তাকে বাপ্তিস্ম দেওয়া। বলছে যে আমারই তো আপনার কাছে বাপ্তিস্ম দেওয়া, আমি কিনা আপনাকে বাপ্তিস্ম দেব। সে চিনে গেছিল, ঈশ্বরের লোককে সে চিনে যায়, কারণ সে পবিত্র আত্মাতে জন্ম, সে পবিত্র আত্মাতে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য হচ্ছে এটাই, তাকে ওই কাজের জন্য পাঠিয়েছে ঈশ্বর। হালেলুয়া। তাই আজ প্রত্যেকটা মানুষের জন্য পরমেশ্বর তার দাসকে দাঁড় করা। কেন? আপনারও উচিত পাপের পশ্চাতাপ নিজেকে কি করা, ব্যাপটিজম নেওয়া। ওকে, আপনি যখনই বাপ্তিস্ম নিচ্ছেন, জলে যখনই ডুবছেন, আবার আপনি উঠছেন, এই ব্যাপারটা কি জানেন? জমিতে লেখা হচ্ছে যে প্রভু যিশুকে 3 দিন 3 রাত কবরে রাখা, তারপর সে আবার এটা সেই সমান, তারই সমান। মানে আপনার পাপী মনুষ্যটাকে আপনি কোথায় দিলেন? কবরে দিলেন।
আবার যখন উঠলেন অনেক স্বর্গে যাওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার পাপ সমস্ত কিছু ওই ডুবলেন যখন ওখানে হয়ে গেল, আপনি যখন উঠলেন নিউম্যান নতুন মানুষ, আর সেই ব্যক্তির জন্য তখন কি করে স্বর্গ ওপেন হয়, স্বর্গ খোলে। আপনাকে স্বর্গ যেতে গেলে স্বর্গের তো একটা দরজা, সেটা না খুলে যেতে পারবেন, হ্যাঁ? কিন্তু আপনাকে যারা সেখানে যারা দাঁড়িয়ে রয়েছে, স্বর্গের গেট কিপার যারা রয়েছে, তারা দেখে নেবে এই স্বর্গের লোক কিনা, তবেই কোনো হয়। আর দেখছে যে এই স্বর্গের লোক নয়, এই ওখানের লোক, তাহলে তাকে তোমার জন্য আলাদা একটা জায়গা বলছে ওটা বলে তুই ভুল করে এখানে চলে এসেছো। না না, আমি তো এখানেই যেতে চাই, আমি তো নিজে আলাদা করছি না, তুমি আলাদা না, কিন্তু ভুলেও কোনো পশ্চাৎ করবে, ভুলেও কখনো তুমি নেওয়ার আগে ভাবছো কি হবে, কি বেড়ে ফেলবে, তাই কিনা? আমার ধোয়া পাল্টে যায়, আমি তো অনেক কিছু করি, আর কিছু করতে পারবো কি পারবো না, আমি ওখানে খেতে যাই, আমি ওই খাবার খেতে পারবো কিনা, খুব ভয়। এটা আপনার উদ্ধারের জন্য, এটা আপনার পুনরুত্থানের জন্য। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই এখানে দেখুন ব্যাপটিজম দিয়েছে, স্বর্গরাজ্য খুলে, স্বর্গ খুলে যায়, আর পবিত্র আত্মা তার উপরে আসে। যতজন ব্যাপটিজম নেননি তার মধ্যে কোনো পবিত্র আত্মা নেই, তার জন্য স্বর্গ এখনো ওপেন হয়। কতজন ব্যাপটিজম নেননি? যতজন ব্যাপটিজম, আমেন আমেন, প্রেজ দ্য লর্ড। ওকে, চাইছি ঈশ্বরের সঙ্গে থাকতে, ঈশ্বরের কাছে যেতে, হ্যাঁ? নাকি গেট কিপার বলবে এই আমি প্লিজ তোমাকে চিনা দাও, তোমার রাস্তার মধ্যে ভুল করে চলে এসেছে, অন্য জায়গায় চলে যায়, হ্যাঁ? কিছু আত্মা তোমার উপরে, আমেন, হালেলুয়া। নিশ্চয়ই আমাদের উপর কি আছে, হ্যাঁ? তারা ব্যাপটিজম নিয়েছে, তারা নিশ্চিন্তে। আপনি যদি রোগী আছেন, অসুস্থতায় আছেন, চাঙ্গার কাছে যাচ্ছেন না, এটা আপনার বিশ্বাস ও বিশ্বাসের কারণে, সন্দেহের কারণে, বাক্য জানা নেই এই জন্য, কিন্তু পবিত্র আত্মাতে বিশ্বাসে আপনি চাঙ্গা করে নিজেকে চাঙ্গা হবে, ইউরোপ চলে যাবে। আপনি বলবেন শয়তান যাবে না, শয়তান তো আমার কাছে এসে ধরে ফেলে গেছে, ওটা আপনার সন্দেহ, বিশ্বাস অবিশ্বাসের কারণে। ওকে, বিশ্বাসের লেভেল যখন বাড়ছে, চাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন, শয়তান আবার বাড়ি ফিরছেন, আবার কিছু করে যাচ্ছেন, এটা সেটা দেখছেন, অনেক কিছু ভাইয়ের কথা শুনছেন, এই হচ্ছে এটা আপনি বিশ্বাস করেন, শয়তান এসে আবার বলে যে আমি চাকরি ভালো থেকে কিন্তু বাড়ি তখন সে অবিশ্বাস সন্দেহ চলে, চিন্তা চলে, ভয় চলে। কিন্তু বাক্যকে, পবিত্র আত্মাকে কাজে লাগালে শয়তান কোনো জায়গা থেকে আপনাকে কোনো কিছু করতে পারবে না, কোনো মুহূর্তে কিছু করতে পারবে না। সে বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড জিসাস। প্রেরিত 1:5-6, সরি প্রেরিত 1:5 আর 1:8, 5 আর 8 আমি বলছি। ওকে, হালেলুয়া। বলছে কেননা যখন জলে বাপ্তায়িত করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হইবে বেশি দিন পরে। যখনের পাঠ শেষ, কার পাঠ? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু কিসের বাপ্তিস্ম দেবে? পবিত্র আত্মাতে। তাহলে যখন যদি জলে বাপ্তিস্ম দিত, তাহলে যখন কিন্তু মন পরিবর্তনের জন্য, তাহলে মনে হয় এখন বাপ্তিস্মের প্রয়োজন নেই, অনেকে ভাবে এটা। কিন্তু বাপ্তায়িত কথার মানে কি? হ্যাঁ, বাপ্তায়িত কথা মানে কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জলে নিমজ্জিত করাকে বাপ্তায়িত করে, এটার ইংলিশ হচ্ছে কি? ব্যাপটিজম। ওকে, জলে নিমজ্জিত হওয়াটাকেই বলছে বাপ্তায়িত। আপনি যখনই জলের মধ্যে নিজেকে নিমজ্জিত করবেন, ডুবাবেন,
জিসাস ক্রাইস্টকে স্বীকার করে বিশ্বাসে আপনার বাপ্তিস্ম হয়ে গেছে। যে কোনো পরমেশ্বরের দাস আপনাকে দিক না কেন, ঠিক আপনাকে ঈশ্বরের যে কোনো দাস দিক না কেন, আপনি তখনই বাপ্তিস্ম পেয়ে গেছেন, আপনার তখনই বাপ্তিস্ম হয়ে গেছে, আপনি তখনই পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে গেছেন। হালেলুয়া। আর তাতে করে আপনার স্বর্গরাজ্য বলা হবে আর আপনি স্বর্গে যেতে পারবেন। যখন মন পরিবর্তনের জন্য দিতেন, দেখুন মানুষ মন ফেরায় মন ফেরায় মন ফেরায়, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু তখনও সেই যে অনুগ্রহ, সেই যে দয়া তখনও আসেনি, যার কারণে মন পরিবর্তন হতো। কিন্তু অনলি ফর যার জন্য পাঠিয়েছে, অনেকে বলতে পারে যে প্রভু যিশু তার বাপ্তিস্ম নিল, তার কাছে তো আত্মাই না, কিন্তু আদাম লোকের কাছে কেন গেল? কারণ তার আগ্রহ ছিল কাকে করবার? প্রভু যিশুকে। আর তার কাছে পবিত্র আত্মা, তারপর থেকে কি সকলের কাছেই কি যাবে? শুধু তার মন পরিবর্তন হবে এমন নয়, অনেক পরে পবিত্র আত্মা আছে। এখন আপনি যখনই নেবেন মন পরিবর্তন করতে, তখনই আপনি পবিত্র আত্মা আসবে। আর পবিত্র আত্মার ব্যবহার আপনাকে জানতে হবে। হালেলুয়া। কিন্তু আপনারা আসতে থাকুন, ঠিক আছে, চলতে থাকুন, ঠিক আছে। বুধবারে যে চার্চ পারমিশন আপনাকে আলাদাই তৈরি করবে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আপনার একজন সম্পূর্ণ খ্রিস্ট বিশ্বাসে তৈরি করবে, অল কিছু দিয়ে আপনাকে পরিবর্তন করবেন, আপনার মধ্যে ভাগপুরি করবে। Hallelujah. Praise the Lord. Praise the Lord. Thank you, Jesus. 8 তারপর কি হলেন? এখন আমরা কিসে বাপ্তিস্ম পাই? কিসে? পবিত্র আত্মাতে বাপ্তিস্ম পাই। কারণ যখনই আপনি বাপ্তিস্ম নেবেন তখনই পবিত্র আত্মা আপনার ফিরে আসে। 8 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। দেখো কার কাছে পবিত্র আত্মা আর কি করে বলছে? পবিত্র আত্মা কার কাছে আছে? হ্যালো, কার কাছে আছে পবিত্র আত্মা? যে বাপ্তিস্ম নিয়ে আছে তাদের পবিত্র আত্মা আছে। সে আপনাকে কোনো একা ফেলে যাবে না। তিনি একা ফেলে যাবে না। বলছে আমি তোমার সাথে অসহায় রাখিব না, তোমাদের রক্ষা করবার জন্য, পথ দেখানোর জন্য, আমার বিষয়ে সাক্ষ্য দেবার জন্য আমি একজনকে পাঠাবো। কিন্তু প্রথমে আমাকে যেতে হবে। কোথায়? প্রথমে আমাকে যেতে হবে। আমি যাব আর পিতা তোমাকে আমার নামে কি সেই আত্মা পাঠিয়ে দেবে। হালেলুয়া। আর সেটাই পবিত্র আত্মা, সেটাই তোমাদের সহায়ক। তিনি আপনাদের সবসময় সাহায্য করবে, সহায়তা করবে। হালেলুয়া। আপনাদের পবিত্র আত্মাকে পরিচালনা হওয়া দরকার আছে, যে পবিত্র আত্মা আপনাকে মেনটেন করে পরিচালনা করবে। আছে, আপনার মধ্যে অবশ্যই আছে। আর আছে মানে আপনি শক্তিশালী। কিন্তু আপনি যদি আগের মতো চিন্তা করেন আমি মনে হয় একটা সাধারণ মানুষ, তাহলে পবিত্র আত্মার কাজ আপনার থেকে দেখেছেন, আপনি কিছু বুঝতেও পারবেন না। আপনি যদি মনে করেন আমি একজন ভীতু মানুষ, ভয় পাচ্ছি, পবিত্র আত্মার কাজ আপনার শরীরে কিছু নেই, আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি তখন নিজেকে মনে করতে যে আপনি শক্তিশালী, আপনি মনে হবে আমি সব থেকে দুর্বল, আমি সব থেকে ভীতু, আমি সব থেকে রোগী। কারণ আত্মাকে আপনি চেপে রেখেছেন, নিজেকে মনে করছেন আমি রোগী, আমি অসুস্থতা, আমি ভয়ে রয়েছি, আমি প্রবলেমে রয়েছি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যে মানুষ বিশ্বাসে বসে থাকবে তার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করবে। মনে করছেন আমার গরম লাগছে, শরীর নিয়ে বসে আছে, শয়তান কাজ করবে। পা মিলি শুয়ে পড়ি, একটু কথা বলি, এই সুযোগ করবে, সেও বসে যাচ্ছে, কেউ আপনাকে দেখছে। হ্যাঁ, হালেলুয়া। বৃষ্টি হয়ে গেছে, ভিজে গেল, সর্দি হয়ে যায়। Okay, hallelujah. Praise the Lord. Thank you, Jesus. তাই পরমেশ্বরের প্রশংসা হোক।
ঈশ্বরের ধন্যবাদ প্রভু ঈশ্বর নামেতে। তাহলে আপনি কি প্রণাম শক্তিশালী, পাওয়ারফুল, আপনি এমন একটা শক্তিশালী মানুষ যার উপর অনেক শক্তি অনেক ক্ষমতা দেওয়া হবে। বলছে আপনি সমস্ত অশুচি আত্মাদেরকে বশীভূত করে ফেলতে পারবেন। সমস্ত অশুচি আত্মা কি করে ফেলতে পারবেন? তারপর বিশ্বের অপরে আপনি বলতালে দলিত করবেন। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে শত্রুর সমস্ত শক্তির উপরে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। জ্বর কিছু নয়, কিছু নয়, চর্বি, কাশি, জন্ডিস, সুগার, ক্যান্সার, এগুলো কিচ্ছু না। আপনি বলবেন কি বলবেন, কারণ আপনি আগে এটা বুঝতে হবে আপনি কি। আপনি পবিত্র আত্মাতে একজন অভিষেক প্রাপ্ত ব্যক্তি, এটা আপনাকে বুঝতে হবে অল টাইম। আমি এখন এখন তখনই তো প্রবলেম। তাই ঈশ্বরের প্রশংসা বিশ্ব নামেতে আপনাকে অল টাইম বুঝতে হবে আপনি পবিত্র আত্মাকে প্রাপ্ত অভিষেক প্রাপ্ত মানুষ। আপনার মধ্যে এমন একটা শক্তি আছে, পাশের বাড়ির কেউ জানতো না, পরের বাড়ি থেকে জানতো না, সকালে কিন্তু বারবার এগুলো কিচ্ছু আসে যায় না। এই শয়তান কে মনবাবা কে অসুখের কে আপনার বাড়ির কাছে বাড়ির বাইরে বসে ওইগুলো থ্যাংক ইউ জিসাস। তাহলে বক্তব্য আপনার উপরে কি আছে? পবিত্র আত্মার শক্তি আছে। ডানা কোথায় কাছে আছে? এই তো শয়তান খুব ভালোভাবে জানে আমার থেকে ওর শক্তি বেশি, কিন্তু আমি এমন কন্ডিশনে রাখবো আমার শক্তি যত বেশি, এটা সবসময় ও যেন এটা বলে আমার শক্তি, অর্থাৎ শয়তানের শক্তি যেন বেশি, এটা যেন বিশ্বাসী সবসময় বলে, আর যে বলে তাকে দেবে। আপনি যতই চাচ্ছে চান, আপনি যতই ডাকুন, আপনার মনের মধ্যে একটা এসে গেছে যে শক্তি বেশি, আর সেই ব্যক্তির সুস্থতা হতে অনেক না। আমি তো কোনো পাপ করিনি, আরে পাপের জন্য আপনার মনের মধ্যে একটা চিন্তা চলে এসেছে। আপনি বাইবেল পড়েছেন ভুলে গেছেন, বাইবেল পড়েছেন গুরুত্ব দিচ্ছেন না, বাইবেল জানেন গুরুত্ব দিচ্ছেন। এই যে এখন শুনলাম বাস শক্তি শক্তি শক্তি, বাস বাড়িতে গিয়ে হ্যাঁ তাহলে বক্তব্য আপনাকে ঈশ্বর থেকে বেশি শক্তিশালী হতে হবে। আর আপনি হয়ে আছেন অলরেডি, একটু তেরে মেরে উঠে পড়েন। দেখবি আমাকে রোগতে দেখবি একবার, এই যে না আমার তো বাচ্চার বাবু, আমি কি করবো, করো প্লিজ, আমার জন্য প্রার্থনা করো, আপনি বাইরে যান, আপনি ঈশ্বর তাই কথা আপনি এটা বুঝে যাবেন। মুখে শক্তিশালী না, আপনি শক্তিশালী যেটা বিন্দে শক্তিশালী না, আপনি শক্তিশালী। বিন্দু দেখে ভয় পেলাম, তাকে কি মনে হয় ও এক শয়তান আর আপনি এক? ভালো টিপে দেখলে মানুষ বলে কি টিপে মেরে দেবো, তাকে দেখে তুই চুরি চুরি করে দৌড়াদৌড়ি করে, বাঘ দেখলে করে, সিংহ দেখলে করে, হ্যাঁ এগুলো দেখলে দৌড়াদৌড়ি করে মানুষ করে। আমি ভালোভাবে ছুটি কিন্তু একটা পিমড়ে দেখলে কেউ দৌড়াদৌড়ি করে না, হ্যাঁ কারণ ওর থেকে আপনার সঙ্গে অনেক কিছু তাকে টিপে মেরে দেয়। আর আপনি শয়তানটাকে সেটাই মনে করেন শয়তানের তুলনায়, মানে শয়তানের থেকে শয়তানকে পিঁপড়ে ভাবছেন, আর আপনি নিজেকে যেটা ভাবে দিলেন যে পিঁপড়ে, আর আপনার মধ্যে যেটা রিয়ালিটি সেটাকে তুলে ধরুন। তার শক্তি, তার মানে আপনাকে কত বেশি শক্তি দিয়েছে ঈশ্বর, মেরে দেওয়ার ক্ষমতা আপনার আছে।
আমিন তাকে টিপে একদম শেষ করে দিন আমিন আপনার লাইফ থেকে। হ্যাঁ, হালেলুয়া। হালেলুয়া সবসময় মনে করছেন এটা মনে করুন সেই শক্তি প্রমেখা তার মধ্যে নেই, আজ তাকে দেবে। আমিন এরপর থেকে নিজেকে সবসময় মনে করুন, আমি একজন শক্তিশালী মানুষ। হ্যাঁ, ইয়েস আমি একজন শক্তিশালী মানুষ। সবাই কি ভাববে? হ্যালো, আমি একজন শক্তিশালী মানুষ পাওয়ারফুল ম্যান। আর আমিন আমি একজন শক্তিশালী মানুষ। ইয়েস আমি একজন শক্তিশালী মানুষ এই পজিটিভ চিন্তাও আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখবে। হালেলুয়া হ্যাঁ, অনেক দূর থেকে, অনেক বড় বড় প্রবলেম থেকে আপনাকে দূরে রাখবে। ওকে, সকলে হালেলুয়া, হালেলুয়া প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড থ্যাংক ইউ জিসাস। বাইবেল খুলুন, মতি 9:10। নয় 10 নয়, 10-1, 10-1, মতি 10-1। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, খোলা এসে পড়ছি। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ব্যাধি আরোগ্য করিতে পারেন। এই যে বাইবেল এখানে যেটা পড়ছেন, পরে যে পর্দা পড়বো, এই দুটো বিষয়ের উপর শক্তি আছে সবার করে আসবে। হালেলুয়া। আজ পরমেশ্বর যারা ঈশ্বরের যে কার্য করতে চায়, সুস্থতা দিতে চায়, করতে চায়, দূর দূরান্তে মিনিস্ট্রি গঠন করতে চায়, মন্দির বানাতে চায়, পরমেশ্বর তাদের উপর অভিষেক করবে। এছাড়াও আদার্স করবে, যাতে আপনি আজ করছেন না, মনে করছেন আপনি 3 দিন পর করবেন, তাও আজ পরমেশ্বর আপনাকে অভিষেক। ওকে, তাহলে তিনি 12 জনকে ডাকলেন আর তাদের ক্ষমতা দিলেন, অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন। মানে অসুচি আত্মাদের যা শক্তি তার থেকেও বেশি শক্তি আপনাকে দিলেন। এবার কোথায়? রাত্রি হলো, এখন নেই, রাত্রি হলো। গাড়ি যাবে অন্ধকার থেকে কি পাঁচগানের দিকে এখন তাকাও। বাস করতে হালেলুয়া বাইবেলে লেখা আছে অসুচি আত্মা। ওকে, প্রেজ দ্য লর্ড। যারা সায়েন্স করে তারা বিশ্বাস করে না। ঠিক আছে, তারা কোনো আত্মাকে বিশ্বাস করে না, তারা যুক্তিতে যেটা হবে, প্রমাণে যেটা হবে সেটা যে পিছনে আছে ঈশ্বরকে চোখে দেখা যায়। ঈশ্বরের ঈশ্বর তো না, ঈশ্বর আছেন, এটা আত্মা। ওকে, কিন্তু বিশ্বাসে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ঈশ্বর আছে। হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া প্রেজ দ্য লর্ড। ব্যাখ্যা পরে অনেক আছেন, পরে বলবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু অসুচি আত্মা এর উপরে আপনাকে শক্তি কে? ঈশ্বর। এটা বহু মানুষের জীবনে, তাই তারা শয়তানের সাথে লড়াই করতে পারে, ভয় পায়, প্রবলেমে পড়ে যায়, রোগে পড়ে যায়। ওকে, আর আপনি যখন পাপের মধ্যে থাকবেন তখন আপনার কাছে শয়তান আসবে, মন্দ আত্মা, অসুচি আত্মা আসবে, আপনাকে প্রবলেমে ফেলে। সবাই ভালো করে শুনছে, যখন পাপের মধ্যে থাকবে, কারণ যেখানে পাপ সেখানে শয়তান, যেখানে পবিত্রতা সেখানে ঈশ্বর। আপনি পবিত্রতায় থাকবেন, ঈশ্বরের সঙ্গে আপনার কি লেনদেন চলবে, আসা যাওয়া চলবে, বসবাস চলবে, কোনো শয়তান টেক্কা পাবে না। কিন্তু পাপের মধ্যে থাকবেন, যখন ভয় পাবে, রোগ আসবে। হ্যাঁ, আপনি তো পাপ করছেন, ভালো লাগবে, খুব দারুণ ব্যাপার একটা, ও দারুণ ব্যাপার। কিছুক্ষণ পর যখন সারা শরীরে চালিয়ে যাবে, একটা বিষের মতো, বিষের মতো,
নদীতে নিশ্চয়ই নামলো থেকে ধরো বিষের মতো শরীরে যখন চারিয়ে যাবে, তখন আপনি যদি আর হসপিটালে যদি সেটা তার মনে হয় কার মনে সে তখন কি বলে, আমাকে একটু বাঁচাও বাঁচাও বাঁচাও, নাকি বলে আমাকে ফোন নাম্বার দাও করে সেখানে, হ্যাঁ মনে হবে এসে আমাকে একটু চাউমিন এনে দাও খাবো, খুব খেতে ইচ্ছা করছে, মাংস খেতে ইচ্ছা করছে, এই শব্দ আমাকে কি ঠিক তেমনি পাপ আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে, আপনার পাপ আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে। তখন আর আপনার কারোকে দেখতে ভালো লাগবে না, কারোর সঙ্গে ঘুরতে যেতে ভালো লাগবে না, কিছু খেতে ভালো লাগবে না, কিন্তু একজন বাঁচা অ্যাকচুয়াল প্রবলেম সমস্যা রোগ আপনাকে দুই জায়গায় নিয়ে যাবেন, আপনার পাপ আপনাকে দুই জায়গায় নিয়ে যাবে। হালেলুয়া। আপনি সেখান থেকে বুঝতে না পবিত্র আত্মাতে বাপ্তিস্ম নেন, আর আপনি সেই শক্তিকে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। ওকে, ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিচ্ছে। আজকের পর থেকে সমস্ত অসুখী আপনাদের উপরে তোমার ক্ষমতা যে কোনো রোগকে চাঙ্গাই করবে তারা আজ অনেকের উপর সেই অভিষেক হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। মার্ক 15 থেকে 18 তাড়াতাড়ি যে যেটাই তাড়াতাড়ি করবে। 15 থেকে 18 মার্ক 15 থেকে 18। চলো চলবে, আমি বলছি ওকে, তাকে এরা শুনতে পাই, এরা লাইভ দেখতে হালেলুয়া। বলছে আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। তাদেরকে বলছে ঈশ্বর এটা আমাদেরকে জানকারি করছেন বাইবেল থেকে। এখন তখন প্রভু যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন তোমরা যাও সৃষ্টির যে কোনো জায়গায় গিয়ে কি প্রচার করতে বললো, ভালো সুন্দর খুব সুন্দর ভালো বার্তা কি জানা দরকার। তিনি কেন উঠে চড়ছেন বা চড়েছেন এটা জানা দরকার, তিনি আবার কেন আসবেন এটাও সবার জানা দরকার। এটি সুসমাচার। আপনি কি জানেন সুসমাচারের কর্তৃক কোনটাকে বলে? মতিমান জবাব। আর এতে প্রভু জীবন কাহিনী সম্পর্কে দেওয়া রয়েছে। প্রভু কি করেছেন, কি খেয়েছেন, কোথায় শুয়েছিলেন, কোথায় ঘুমিয়েছিলেন, কোথায় প্রার্থনা করেছেন, তার জীবনে কি ঘটেছে কি কি ঘটেনি, ফল এই চারটি দিতে পাবেন। আর এটা কি সুসমাচারের কর্তৃক, আর এটাকে নিয়েই আপনি যান। প্রভু আপনার আপনার পাপের জন্য খুশি চলেছে। গ্রহণ করে তার বাক্য শুনে করবেন, তার বাক্য লাগার জন্য পবিত্র আত্মা কোথায় করবেন, তিনি আপনাকে আবার নিয়ে আসবেন। এটাই শেষ কথা, শেষ কথা, এর বাইরে কোনো কিছু না। হালেলুয়া। তিনি আপনাকে মন্ত্র করে এনেছেন। এখন আমরা পবিত্র আত্মাতে গিয়ে বাক্য অনুসারে কোথায় ওকে। যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার শরীরটা মাংস ওটা কিছু কাজের না, ওটা মাটি থেকে তৈরি হয়েছে, কিন্তু ভেতরে যে রয়েছে আত্মা, পবিত্র আত্মা। ওকে, যে আত্মা ঈশ্বরের কাছ থেকে পেয়েছে, যে আত্মা আপনার মধ্যে রয়েছে, আপনার আত্মাটা সঠিক। ওকে, আপনার কি আত্মা সঠিক। অ্যাকচুয়াল শরীর কেন কিছু কাজের নয়। আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখুন, মানুষ শুয়ে আছেন, এখন আপনাকে কিছু চাইলে আপনি দিচ্ছেন, ওখানে যাওয়ার কোনো বসে আছে, কিন্তু একটা মানুষ যখন মারা যায় তখন তার শরীর থেকে বেরিয়ে যায়, আত্মা বেরিয়ে গেলে তাকে মনে হয় চেয়ে দেখ, একটু জল দাও তো দেবে, ওর শরীর কিচ্ছু কাজে না। একটা আত্মা, সেটাই সব। আত্মা ছাড়া আপনি কোনো শক্তিশালী, ও বেরিয়ে যাবে, আপনিও ব্যাস। আপনার কি করবেন? এটা রাখা যাবে।
হ্যাঁ? তাই ভেতরে যে রয়েছে আত্মা তার যত্ন নিন যে শব্দ Amin. হালেলুয়া। Hallelujah. তাই বক্তব্য পরিষ্কার হয়, বক্তব্য এটাই যে আপনি যান, মানুষকে এটাই বলে আছে প্রভু যীশু আপনার জন্য এসেছে। Yeshua আপনার জন্য akan মার খেয়েছে, আপনার জন্য কিছু চলছে, আপনার জন্য রক্ত ঝরেছে, আর তিনি আপনার জন্য আবারও আসবেন। Hallelujah. Hallelujah. এটা সবাই জানে না। হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। বক্তব্য হচ্ছে এটা, যে বিশ্বাস করে ও বাপ্তাইতে হয়, শোনো, যে বিশ্বাস করে ও বাপ্তাইতে হয় সে পরিত্রাণ পায় না। তো অনন্ত জীবন পাওয়ার জন্য করেন, সারা জীবন সুস্থ করে করে গেছে। কেন? অনন্ত জীবন পেতে গেলে আপনাকে বিশ্বাসকে পাওয়া উচিত। যে বাপ্তিস্ম নেয় সে বিশ্বাসকে পাওয়া উচিত। বাপ্তিস্ম নেয়নি সে বিশ্বাসকে কখনো পাওয়া পারে না। স্বীকারও করে। হালেলুয়া। তাই আপনাকে তাকে স্বীকার করতে হবে। যে আমার জীবনে আমি তুমি আমার পরিত্রাণ ওকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই বক্তব্য হচ্ছে এটাই, তাহলে আপনি যখন বাপ্তিস্ম নিয়েছেন আর বিশ্বাস করছেন, বিশ্বাস ফার্স্ট, বিশ্বাস দুই বাপ্তিস্ম। বিশ্বাস ছাড়া বাপ্তিস্ম ফেলে পাবে, স্নান করার মতো হবে। কি করার মতো হবে? জলে স্নান করলে যেমন হয় আর সেই জন্য তেমনি হবে, কারণ আপনার মধ্যে কোনো বিশ্বাস নেই। তাই প্রথমে সাবজেক্ট নিতে গেলে আপনাকে বিশ্বাস হতে হবে, বিলিভার্স হতে হবে। সবাই বিশ্বাস করি জিসাস, এক কথায় আপনারা ব্যাখ্যা জানেন। তাহলে ভেবে দেখছি, পরে দেখছি, এখন আমার একটা পাপ আছে, এটা করি, এটাকে ছেড়ে দিচ্ছি। হালেলুয়া। যেমন ওটাও ছাড়তে পারছে না, নেওয়া হবে না। তাকিয়ে দেবে কোনো একদিন বিদ্যুতের মধ্যে চমকা চাপে হয়তো হতে করতে না আচ্ছা সময় হিসেবে যাতে আসছে, এর জন্য চারিদিকে ঠিক চমকাচ্ছে। লোক দেখবে ছিলেন কি হলো? মেঘ কোথাও নেই, কিন্তু বিদ্যুৎ কেন চমকাচ্ছে? Hallelujah. প্রকার করে এসছে, জিসাস আসার বিদ্যুৎ আর দ্বিতীয় নিয়ম তিনি ছিলেন ওকে, যিনি এসেছিলেন তিনি উপরে গেছেন, আবার তিনি আসবেন, আবার তিনি আসবেন। আপনি দ্বিতীয় কাউকে কে? হালেলুয়া। Hallelujah. জেনে গেছি কি আছে, Hallelujah. এখন কি আছে, Ya sige. তবে জেনে গেছি কি আছে। Hallelujah. Yes. আমেন। Amen. সবাই হালেলুয়া। Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. সত্য আপনার জানাবেন, আপনার মন ফেরাবেন। হালেলুয়া। Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. তাই বলছে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাবে, কিন্তু যে মানে না, যে বিশ্বাস করে না, প্রভুতে এসেও সে আবার সরে চলে যাচ্ছে, পাপের মধ্যে চলে যাচ্ছে, না আমি কিছুকে মানি না, তার সাজা নরক। আর যাহারা বিশ্বাস করে ও এই চিহ্নগুলি তাদের মধ্যে অনুভূত হইবে, তারা আমার নামে বুক চালাইবে। আছে আছে। হালেলুয়া। Hallelujah. যে আত্মা জিসাসকে স্বীকার করে না, সে আত্মা মুক্তি পাবে না। হালেলুয়া। Hallelujah. ওনাকে তুমি ব্যবসা করতে দাদি করো। বলছে তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে। রামেশ্বর যে ভাষা Hallelujah. ওকে, সে সকল ভাষায় আপনারা কথা বলবেন। Hallelujah. এটা অনুগ্রহের দান। ওকে, পবিত্র আত্মা যখন যার মধ্যে আসবে, সে বিভিন্ন ভাষাতে কথা বলতে পারবে। ওকে, হালেলুয়া। Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. এ ভাষা সে ভাষা যে ভাষা স্বর্গ থেকে আসা। Hallelujah. Hallelujah. ওরা কান্তি শিবে তেরা কামতু শিবে চলে। ওকে, যেটা কেউ জানে না, কিন্তু আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না, কিন্তু এতে আপনি পবিত্র আত্মাতে পবিত্র করতে পারবেন। Amen. Amen. ওকে, আপনার পরিচয়ে অনেক বরদান আরো আসবে। Amen.
হালেলুয়া। তারা সর্প তুলিবে এবং প্রাণনাশী কিছু প্রাণ করলে তাতে কোনো মতে প্রাণহানি হইবে না। শুনে নাও, সর্প তুলিতে পারবে, অর্থাৎ সাপকে তার মানে কি হাতে করে তুলে ধরবে? হ্যাঁ, কোনো বিষাক্ত কোনো সাপ যদি আপনাকে কামড়ে তার বিষ তিনি করে কামড় চাঙ্গাই করবেন, বীজ নষ্ট হয়ে যাবে, সেদিন নয়। নাকি না? একটি সুখীর বিশ্বাসে আপনি চাঙ্গাই করছেন, আপনার মধ্যে অবিশ্বাস থাকে যাবে না। আপনার বিশ্বাস থাকতে হবে চাঙ্গাই করছি মানে ওটা নষ্ট হয়ে গেছে। আবার সেটি বিশ্বাসশীল গ্রহণ করে নেয়, বিষ চলে গেছে, আর যত বই বিশ্বাস হালেলুয়া। তোমার কথা কেন থাকলে বিশ্বাসকে গ্রহণ করতে শক্তি আপনি পছন্দ করতে পারবেন, সাথে বিষয়ে তুলে দিতে পারবেন। ভিত্তি ছাড়ি কিন্তু এর বাইরে বলা যে আপনি ভূত ছাড়াইতে পারবেন, ভূত আপনাকে ধরে ফেলবে। একবার ভূতটা যদি পক্ষী ছেড়ে দিয়ে আমাকে ধরে ফেলে, হ্যাঁ, ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আছে, বিশ্বাস কোনো আসবে না। যদি অবিশ্বাস করছেন আসবে, তাহলে চলে আসবে। হালেলুয়া। কিন্তু অ্যাকচুয়াল আপনার কাছে সে আসতে ভয় পায়, অ্যাকচুয়াল তাকে আপনি যদি আহ্বান দেন সে আসবে। তাকে আপনি ডাকছেন না, আমি তো ভূতকে ডাকিনি, আরে আপনার ভয় তাকে ডাকছে, আপনার সন্দেহ তাকে নিয়ে এসেছে এখানে। কি বলো, বোঝা গেল? হ্যাঁ, আপনি ভয় করবেন না, কেউ আসবেও না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর শয়তান এগুলো করে দেয়। হ্যাঁ, সিংহের ন্যায় কে? দিয়াবল। কাকে খুঁজছে? কাকে খুঁজছে? হ্যাঁ, শুনে বলছো, কাকে খুঁজছে? হ্যাঁ, বলো বলো। তারা অবিশ্বাসী, তারা কি? যে ঈশ্বরের আত্মা তার মধ্যে রয়েছে, যে বিলিভার তাকে না, এদের মধ্যে যার বিশ্বাস কমজোরি রয়েছে, অ্যাকচুয়াল শয়তান তাকে সবসময় হালেলুয়া। তাই বলছে বিশ্বাসে একদম দৃঢ় থেকে তাহার প্রতিরোধ করো, বলে দিচ্ছে বিশ্বাস। তার মানে কি? অবিশ্বাস থাকলে কি সেটা বলবে? তার আপনাকে বিশ্বাস, চার্চে আসবেন, আপনার বিশ্বাসের লেভেল বেড়ে যাবে। আপনি কি বলেন বাড়িতে বসে আরাধনা করবেন, কোনো আপনার প্রবলেম যে সেভাবে চেঞ্জ হবে তাকে, এটা বিশ্বাসের জায়গা, এটা বিশ্বাসের জায়গা। আরো 1000 মানুষ আছে, আরো 70 মানুষ আছে, সবার বিশ্বাস আপনাকে পজিটিভ, সবার সাক্ষী, সবার টেস্টিমনি আপনাকে পজিটিভ করে দিবে। কিন্তু আপনি অবিশ্বাসের মাঝে থেকে তার মানে সেটা আপনি নিজের জ্ঞান কেন কখনই প্রত্যেক সপ্তাহে চারদিকে আমি তোমাকে আবারও বলছি, প্রেজেন্ট হয়ে যাও, সময় ঠিক আছে, যাও প্রেজেন্ট হয়ে যাও, সময় আছে। ওকে, সবাই হালেলুয়া। ওকে, প্রত্যেক সপ্তাহে এখানে আসো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। এখন ভয় পাই কি লাগে? এমনকি প্রাণনাশী কিছু প্রাণ করলেও তোমার প্রাণহানি হইবে না। মানে যেটা খেলে একদম শেষ, আমি মরবো বলে খেয়ে নাও, সে আলাদা ব্যাপার, ঠিক আছে, ওগুলো আলাদা ব্যাপার। অজান্তে অজান্তে ঠিক খেয়ে ফেলেছে, বিশ্বাস কিভাবে থাকে তবু এটা এমনি খেয়ে বাইবেল বলা আছে তুমি যাহা কিছু গ্রহণ করবে ধন্যবাদ দিয়ে পাও।
আগে তো খাই তারপর পরে ধন্যবাদ দাও। Hallelujah. এটা কি করছেন হবে না? আপনার আপনি ঈশ্বর যে যা কিছু গ্রহণ করছেন সব ধন্যবাদ দিব। আসতেই পারে মাপুসার মধ্যে যেতেই পারে আসলে যেতেই পারে টিকটিক হতেই পারে। আপনি কি জেনে বুঝতে পারছেন? ধন্যবাদের কাছে ঈশ্বরের সৃষ্টি কিন্তু ধন্যবাদ দিয়ে গ্রহণ করতে তাহা পবিত্রিত হয় ভাই বললে না? হ্যাঁ হালেলুয়া। Hallelujah. 3 বছরে লেখা রয়েছে আপনার পরে পড়ে নেবেন। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। আর বক্তব্য আপনাকে তা কিছু ধন্যবাদ দিয়ে এটা খেলে জ্ঞান পেয়ে ধন্যবাদ দিয়ে খেতে পারবেন। Hallelujah. কিন্তু বিশ্বাসের সহিত আপনি আপনার শরীরে প্রবেশ করিয়ে নিচ্ছেন নিশ্চিন্তে থাকুন তা কিছু হবে না। Hallelujah. হ্যাঁ হালেলুয়া। Hallelujah. ফল খাবার ধন্যবাদ দিই প্রার্থনা করি আপনার মধ্যে সেই শক্তি আছে মনে রাখছে। হ্যালো Hallelujah. আচ্ছা ওকে আর বলছে তাহারা পীড়িতদের উপর হস্তাপন করবে আর তারা সুস্থ হবে। আপনার মধ্যে সেই শক্তি দেওয়া হয়ে গেছে। যে কোনো অসুস্থ মানুষের উপর হস্তাপন করবেন না তাকে চাঙ্গা করবেন সে সুস্থ হয়ে যাবে। Hallelujah. যে কোনো রোগ যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম যে কোনো বিষয় আপনার বিশ্বাস থাকতে হবে তারও থাকতে হবে তবে 100% থাকবে। যারা আপনি বিশ্বাসী সে অবিশ্বাসী হবে না বাট সেই বিশ্বাসী আপনি অবিশ্বাসী হবেন। আমি আগেও বলেছি এখনো বলছি। Hallelujah. হালেলুয়া। Hallelujah. আজকের বাক্য বিষয় বুঝতে পেরেছে ঈশ্বর এখানে যা যা বিষয় বললাম তার মধ্যে পাবেন। আপনি বিভিন্ন জায়গায় সুস্থতার কোথায় করতে পারেন আপনি আজকে স্পিরিচুয়াল হয়ে উঠবেন। আজকের পর থেকে শয়তান হলো ফিরতে আপনার কাছে। Yes. হ্যাঁ Yes. আজকের পর থেকে কোনো জাদুটনা কোনো মন্ত্রণা থেকে গায়ে কিছু বিষয় আপনার কাছে আসার আগে ভয় পাবেন। Amen. কিছু নয় আপনার কাছে এগুলোর সমস্ত বিষয়ের উপর আপনাকে শক্তি দেওয়া হয়েছে। এমনি Amen. না হচ্ছে একটা ফাস্টিং করে বলুন সব শয়তান ক্যান্সেল তো ক্যান্সেল। হ্যাঁ 6 ঘন্টা প্রেয়ার করে যান প্রেয়ার করে বলুন আর সব শক্তি আমার কাছে রক্ষা